ফের আলোচনায় বাস রুট রেশনালাইজেশন এর আওতায় 25 ফেব্রুয়ারি থেকে একক কোম্পানির মাধ্যমে ঢাকা নগর পরিবহন চালুর উদ্যোগ নিয়েছে ডিটিসিএ। প্রাথমিকভাবে শুরু হবে 6 রুটে। উদ্যোগকে স্বাগত জানালেও নানা সমীকরণে এখনই একক কোম্পানির অধীনে যেতে গড়িমসি করছেন পরিবহন মালিকরা। আর বিশেষজ্ঞরা বলেন প্রাক সমীক্ষাবিহীন এই উদ্যোগ আবারও ব্যর্থ হবে যদি না বাসের জন্য অগ্রাধিকার ভিত্তিতে লেন নির্ধারণ ও সুযোগ সুবিধা বাড়ানো না হয়। নাসির উদ্দিনের রিপোর্ট। ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 2021 সালের ডিসেম্বরে শুরু হয় নগর পরিবহন সেবা। তখন পরীক্ষামূলক চলাচল করত ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত, কিন্তু নানা জটিলতায় 3 বছরের মধ্যে সেই উদ্যোগ মুখ থুবড়ে পড়ে। আবারও বাস রুট রেশনালাইজেশন নিয়ে কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। ঢাকা নগর পরিবহন নামে একক কোম্পানির আওতায় আসবে সব বাস। চলতি মাসের শেষ ভাগেই বাস্তবায়নের প্রস্তুতি চলছে, যদিও আপাতত পুরো রাজধানীকে এর আওতায় আনা সম্ভব হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী ভিন্ন ভিন্ন অঞ্চলে 9টি আলাদা রঙের বাস চলবে। তার মধ্যে শুরুতে চালু হচ্ছে গ্রিন ক্লাস্টার জোনে, সেখানেও কাজ অসম্পূর্ণ। ডিটির সাথে সমন্বয় করে এটা ফাইনালাইজ করতে হবে। সেক্ষেত্রে রুটের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে কিনা বলা যাচ্ছে না, তবে আসতে পারে হয়তো। তো আপাতত আমরা ফেব্রুয়ারি 25 তারিখে যেটা শুরু করব আমরা সেই টার্গেট রেখে আগাচ্ছি। গ্রিন ক্লাস্টারে চলাচলের জন্য মোট 40টির বেশি বাস কোম্পানির আবেদন পড়েছে। সেগুলোর যাচাই বাছাই করছে কর্তৃপক্ষ। যাত্রী সেবা নিশ্চিতে ই-টিকিটিং ব্যবস্থা, কাউন্টার, ছাউনি এবং ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে। সবাই অন্তত একমত যেন হয় যে 7 বছরের পুরাতন বাস ন্যূনতম আর কি দিয়ে চালু করা যায় আর কি। সর্বোপরি আমাদের এই যারা এখানে বাস চালাবে তাদেরকে আমরা ডিটিসিএ থেকে একটা প্রশিক্ষণ দেব। একক কোম্পানির আওতায় যেতে আপত্তি না থাকলেও পরিবহন মালিকরা বলছেন ফিটনেস ইস্যুতে পুরনো বাস বাদ পড়তে পারে। সেক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা কাটেনি। এখনই আমরা মালিকদের যদি এইভাবে বলি যে না আপনারা এক কোম্পানিতে আসেন, সেটা একটু জটিলই বলবো আমি। প্রত্যেকটা কোম্পানি যখন ফরম্যাট তৈরি করছে, তারা মেমোরেন্ডাম করছে, তাদেরকে তো সরকারকে একটা ট্যাক্স দিয়ে তারা এই কোম্পানিগুলো করছে। এটাকে আবার যদি বাতিল করতে হয়, আবার সরকার নোটিশ দিয়ে আবার একটা ট্যাক্স দিয়ে এটাকে বাতিল করতে হবে। নগর পরিবহন নিয়ে ডিটিসিএর বর্তমান পরিকল্পনাতেও আশাবাদী নন বিশেষজ্ঞরা। তাদের মতে সড়কে বাসের জন্য পর্যাপ্ত জায়গা ছাড়া সহ আনুষঙ্গিক সুবিধা বাড়াতে হবে। গাড়ির তুলনায় রাস্তা কম, রাস্তার তুলনায় চাহিদা বেশি, যার জন্য কি হয়েছে জানেন, এই ছোট ছোট ভেহিকেলগুলো বের হয়ে আসছে। তারা প্যাসেঞ্জার টানতে চায় এখন, এবং তারা আসার ফলে আবার বড় যেটা মাস ট্রানজিট যেগুলো বাসগুলো সেগুলো চলতে পারতেছে না। প্রাইভেট গাড়ি এর 70% দখল করে আছে। তাকে যদি আমি নিয়ন্ত্রণের মধ্যে না নিতে পারি এবং বাসের জন্য প্রায়োরিটি লেন যদি নিশ্চিত না করতে পারি এবং পথচারী বান্ধবতার জায়গাটুকু যদি নিশ্চিত না করতে পারি, এই প্রকল্প ব্যর্থ হতে বাধ্য। তাড়াহুড়া না করে আরও বেশি সমীক্ষার কথা বলেন এ দুই বিশেষজ্ঞ। কতগুলো আধুনিক বাস এনেই এটাকে কার্যক্রম করার চেষ্টা করা হচ্ছে, এটাও অত্যন্ত অকার্যকর হওয়ার পথে ধাবিত। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। যেখানে